কথা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো, বিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত বিশ্বাস কিন্তু কখনোই ভালো না। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। যখনই দেখবে কোনো কিছুর মধ্যে অতিরিক্ত দেখাদেখি হচ্ছে, অতিরিক্ত ভক্তি দেখানো হচ্ছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে নিশ্চয়ই তো এর মধ্যে কিছু একটা ঘটলা অবশ্যই আছে। না, যারা প্রথম থেকেই ভালোবাসা দেয়, ভালোবাসা কি জিনিস এটা জানে, বাবা মা কি, তার প্রতি কতটা সম্মান আমাকে দিতে হবে, এগুলো যারা জানে তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই কথাগুলো প্রযোজ্য নয়। কিন্তু যেই মানুষগুলো ডেলি তাদের ভিডিওতে প্রতি মুহূর্তে দেখিয়েছে তারা তাদের বাবা মাকে কতটা সম্মান করে, কতটা দেখভাল করে, কতটা ভালোবাসা দেয়, সেই মানুষগুলোই যদি আবার এই অতিভক্তি হঠাৎ করে দেখাতে আরম্ভ করে, তখন তো মনে হয় না কিছু তো অবশ্যই একটা বিষয় আছে, তাই না? তো যাই হোক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, মিতু এবং তানিশকে নিয়ে। আচ্ছা মিতু, আমরা তো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো তোমার নাম করে, তোমার হাজবেন্ডের নাম করে কথা বলি, কারণ এমন কিছু উল্টো পাল্টা কথা বলছি না যেটা একদমই বলার মতো নয়। তোমরা তোমাদের ফ্যামিলি কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় এনেছো এবং যথারীতি সেগুলো মনিটাইজেশন অন করে ভিউজ কামিয়েছো। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের কথা অনুযায়ী আমাদের তো সারাদিনে কোনো কাজকর্ম থাকে না, তোমাদের সন্তান, তোমাদের স্বামী, তোমাদের জীবন, তোমাদের লাইফস্টাইল, তোমরা খাওয়া দাওয়া করো, বাট আমরা ভিডিওই করি, আমাদের খাওয়া দাওয়া, সংসার, সন্তান, আমাদের কিচ্ছু নেই। তাই আমরা নোট লিখে লিখে রাখি, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে। তবুও দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে ব্লগারদের নিয়ে, নাম নিয়ে করে। তোমাদের মতো ওই একই ডায়লগ প্রিয়ার মুখেও এটা শুনলাম, তোমার মুখেও শুনলাম যে তোমরা কারোর ভিডিও দেখো না, তোমাদের মেনশন করে তারপরেও তোমরা কারোর ভিডিও দেখো না, অথচ তোমরা আমাদের মুখের কথাগুলো নিজেদের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত বলে বলে ভিউজ আর্ন করছো। ভাবতেও না খুব খারাপ লাগে। কি জানো, তোমাদের এতটাই দুর্দশা, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে সেগুলোকে নিয়ে এসে এবং সেই কথাটাই কিন্তু ভিডিওর পুরোপুরি বড় বড় করে টাইটেল এবং থাম্বনেলে একদম আকর্ষণীয়ভাবে তোমাদেরকে দিতে হচ্ছে। মানে তোমাদের ডেলি ব্লগে যে কোনো জোরই নেই, তোমাদের কন্টেন্টে কোনো রকম কোনো জোর নেই, এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সেই কথাটাকে তোমাদের ভিডিওর মেন আকর্ষণ কিন্তু করতে হচ্ছে। মানে সত্যি তোমাদের ট্যালেন্ট ব্লগিংয়ের, সত্যি না বললেই হয়তো পারতে এই কথাটা। কেন বলছি দেখো, তুমি সত্যবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি ভালো, তুমি খারাপ, এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও মারফত দেখে যতটুকুনি যা মনে হয় ততটুকুনিই বলি। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি তোমাকে যে প্রত্যেকটা মানুষ ভালো বলবে এমনটাও কিন্তু ভেবো না। তোমাকে যদি 5টা মানুষ ভালো বলে, অবশ্যই কিন্তু তোমাকে 5টা মানুষ খারাপ বলবে। কিন্তু একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজেরা যেই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছো সেগুলো একবার চিন্তা ভাবনা করে দেখো তো, কে এই সোশ্যাল মিডিয়ায় এনেছে? তোমরা, তোমার ননদ বলো, তোমার শাশুড়ি মা বলো, তোমার হাজবেন্ড বলো, তোমরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এনেছো। এবং তোমরা আনার পর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই এটাকে মান্যতা দিতে পারিনি যে একজন ছেলে তার বয়োজ্যেষ্ঠ বাবা মার গায়ে হাত তুলবে, এটাকে আমরা মান্যতা দিতে পারিনি। কে পেরেছে না পেরেছে এটা সম্পূর্ণ আলাদা বিষয়, বাট আমি পারিনি। কিন্তু তুমি যে কত বড় মিথ্যাবাদী তার প্রমাণ তো তোমার ভিডিওতেই রয়েছে, তাই না? যাই হোক, প্রথমেই একটা কথা বলতে চাই, এই কথাটা খুব উঠছে দেখছি, কে বলেছে না বলেছে আমি জানি না, কারণ আমি মিতু তানিশকে নিয়ে তো খুব একটা বেশি ভিডিও করি না। যখন মনে হয় যে না চলো ভিডিওটা করি, এই টাইটেল থাম্বনেল একটা আকর্ষণীয় কিছু আছে, তখন গিয়ে সেই ভিডিওটা দেখি, এবং একটা ভিডিও করতে গেলে অনেক কটাই ভিডিও দেখতে হয়, সেই অনুসারে কিন্তু ভিডিওটা করি। এই যে বলা কথা কিছু, যে এই মুহূর্তে দীপালিদির মা সে মেয়েদের বাড়ি যাচ্ছে এবং মেয়েদের বাড়িতে রান্না বান্না করছে। কিছুদিন আগেই আমি একটা কথা বলেছি যে একটা মা যদি তার ছেলের ঘরে থাকাকালীন কাজকর্ম করতে পারে, তাহলে একটা মা কেন তার মেয়ে সন্তানের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে পারে না? মেয়ে সন্তানের বিয়ে হয়ে যাওয়া মানেই কি সে পর হয়ে যাওয়া? আজকে আমরা প্রত্যেকে দেখেছি, যখন মিতুর সন্তান হয়েছে প্রথমটা বা দ্বিতীয়টা, তখন কিন্তু যথেষ্ট করেছে এই শাশুড়ি, শুধু শাশুড়ি বলাটা ভুল,
দীপালিদি এসে ওদের যে ছয় ষষ্ঠী হয় সেই পুজোতে অনেক হেল্প করা, এছাড়াও কিন্তু বেশ কয়েকদিন এসে কল্পনাও ছিল, দীপালিদিও ছিল, এটা আমরা দেখেছি ভিডিও মারফত। এবং এটাও দেখেছি তার শাশুড়ি মা যথেষ্ট করেছে। আমার কাছে কথা হলো, কোনো মা বাবাই কোনো সন্তানের বাড়িতে কাজ করলে হেল্পিং হ্যান্ড বা কাজের লোক হয়ে যায় না। আমি জানি না কে বলেছে, যেই তো দুদিন আগে যারা বলছিল নাকি মিতুর বাড়িতে তার মা কাজ করছিল বলে নাকি কাজের লোক হয়ে গিয়েছিল, এখন তো দুই মেয়ের বাড়ি গিয়ে কাজ করছে, তাহলে কাজের লোক হচ্ছে না? আমি জানি না কে বলেছে, তবে আমার মনে হয় মায়ের শরীর যদি ঠিক থাকে এবং সে যদি যে কোনো সন্তানের বাড়িতে গিয়ে টুকটাক কাজকর্ম করে তার বয়স অনুযায়ী, অবশ্যই সেটা কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাজ কিন্তু হয় না। আর আমরা যতটুকুনি যা ভিডিওর মধ্যে দেখতে পাই তার মধ্যে কিন্তু আমরা সব থেকে বেশি কি দেখেছি, এই যে মিতুর দুটো ছোট ছোট বাচ্চা, তার জন্য কিন্তু তার শাশুড়ি বলো আর তার শ্বশুরি বলো যথেষ্ট কিন্তু করেছে। আজকে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি দীপালিদির প্রচণ্ড শরীর খারাপ, সেই কারণে তার কাছে তার মা গিয়ে কয়েকদিন রয়েছে এবং সেখানে একটু তার হেল্প করছে। এই নিয়ে অনেক মানুষের অনেক প্রবলেম, যে মেয়ের বাড়ি কাজ করলে কাজের লোক হয় না আর ছেলের বাড়ি কাজ করলে কাজের লোক হয়ে যায়। পার্থক্যটা কোথায় হয় জানো তো? মেয়ে কখনো দিব্যি দেয় না যে আমার রান্না করা ভাত খেলে আমার মেয়েদের মাথা খাবে, কিন্তু আবার ছেলের বউ দিব্যি দিয়ে দেয় যদি আমার রান্না করা ভাত খাও তাহলে আবার তুমি তোমার নাতি নাতনিদের মাথা খাবে। মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে এটাই কিন্তু পার্থক্য হয়ে যায়। না 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 না, আমি সব মেয়েদের সব বৌমাদের ক্ষেত্রে এক কথা হতে পারে বা এক ঘটনা ঘটতে পারে এরকমটা বলছি না, বাট এদের ক্ষেত্রে যেটা ফ্যাক্ট, যেটা হয়েছে সেটাই তোমাদের সামনে বলছি। দীপালিদি বা কল্পনা কখনো কি বলতে পারবে যে আমার রান্না করা ভাত যদি তুমি খাও তাহলে আমার সন্তানেদের মাথা খাবে? এরকম কথা কি কখনো বলতে পারবে? কিন্তু মিতু বলেছে। এবং এটা তো খুব স্পষ্ট না, যে যেই বাড়িতে শাশুড়ি শ্বশুর ছেলে বউ দুটো ফুটফুটে নাতি নিয়ে একসাথে বাস করছে, সেই পরিবারে অশান্তি কিসের? সেই পরিবারে যদি প্রত্যেকটা মানুষ কর্মঠ হয় তাহলে প্রবলেমটা কিসের? হ্যাঁ, হাতা খুন্তি থাকতে গেলে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু সেই লাগালাগিটা এতটাও বড় হয়ে যাবে না, দিব্যির মতো একটা বিষয় সেখানে কাজ করবে, তাও আবার কি বাড়ির সন্তানদেরকে নিয়ে। প্রথমত এইগুলো তোমরা কারা সাপোর্ট করো যে বাড়ির ছোট্ট সন্তানদেরকে কথায় কথায় দিব্যি দেওয়া, যেটা কিন্তু মিতু করে। এবং মিতুকে আমি খারাপভাবে বলছি না, একটা কথা বলছি, কারণ মিতু তো আবার ভিডিও দেখে না, তবুও বলবো মিতু ভিডিও করবে না, তুমি পান খাও, তুমি যাই খাও, প্লিজ সেটা খেতে খেতে ভিডিও করো না, খুব দেখতে খারাপ লাগে। দেখো, এটা কোনো কন্ট্রোভার্সির কন্টেন্টের কথা নয়, বাট একজন ভিউয়ার সেও কিন্তু তোমাকে তোমার ব্র্যান্ড প্রমোশন ভিডিও বলো বা তোমার ব্লগিং ভিডিও বলো, সেখানেও কিন্তু তোমাকে অনেকে কমেন্ট করেছে প্লিজ তোমার দাঁতগুলো একটুখানি পরিষ্কার করো। দেখো, দাঁত কিভাবে পরিষ্কার করবে? কারণ প্রতিনিয়ত যদি তুমি ওই জিনিসটাকে খেতে থাকো অবশ্যই সেই দাঁতগুলো তো এরকমই হবে। যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো, যেটা হয়ে গেছে সেটাকে তো আর কখনোই পাল্টানো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করো ভিডিও করতে করতে ওই জিনিসটা যাতে তুমি না খাও। কারণ এর আগেও দেখেছি ওই তানিশের সাথে তুমি গাড়ি করে কোথাও একটা যাচ্ছ, তখনও দেখছি তোমার একটা গাল ফোলা, মানে তুমি একটা গাল ওই পান বা কিছু যাই হোক তোমরা যেগুলো খাও সেগুলো পুড়ে নিয়ে তারপর কিন্তু যাচ্ছ। এগুলো কিন্তু না সোশ্যাল মিডিয়ায় খুব একটা ভালো লাগে না, যাকে বলে দৃষ্টিকটু লাগে। এবার চলে আসি, আচ্ছা এই যে একটা কথা বারংবার বলা হচ্ছে যে শ্বশুরকে এখন তেলানো হচ্ছে, মানে প্রত্যেকটা কথায় শ্বশুর এই শ্বশুর ওই, শ্বশুর বাবার জন্য এই তার প্রবলেম, তার জন্য হাঁটুতে ব্যথা, এই এটা এনেছি ওটা এনেছি সেটা এনেছি। অনেক মানুষই কিন্তু প্রশ্ন করছে যে শাশুড়ি মা এদিকে এত অসুস্থ, শাশুড়ি মায়ের খোঁজ নেওয়ার কোনো মানে নাম নেই, অথচ শ্বশুর মশাইকে পটাচ্ছে, কারণ কি 1 লাখ টাকা নিয়েছে। তো সেক্ষেত্রে অনেক মানুষই বলছে যে কেন বাবার টাকা পয়সা কি সন্তানরা নিতে পারে না? নিতে তো অবশ্যই পারে, কেন নিতে পারে না? কিন্তু প্রশ্নটা সেখানেই। এর আগের দিন মিতু কি সুন্দরভাবে বলে ফেললো, যখন গরু নিয়ে কথাটা বললো, তার বাপের বাড়ি থেকে নাকি গরু দিতে চেয়েছে, তখন কি বলল, যখন আমাদের নতুন ঘর দুটো হয়ে যাবে তখন কিন্তু আমরা ওখানে চলে যাব, আর তখন বাবা আমাদের এই ঘরটাই চলে আসবে। কেন মিতু? বাড়িটার কিছুটা অংশ তো অন্তত তোমার শ্বশুরমশাইয়ের টাকাতে হচ্ছে, তাহলে তুমি বলতে পারতে যে যেই ঘরগুলো হচ্ছে সেইগুলোতে বাবা আর আমরা তো থাকবো, আর তখন এই ঘরগুলোতে কিন্তু গরু রাখতে পারবো। কিন্তু তুমি কথাটা কি বললে,
নতুন ঘর দুটোই তোমরা থাকবে, তোমাদের ঘরটাই তোমার শ্বশুরমশাই থাকবে, এবং তোমার শ্বশুরমশাই এখন যেই ঘরটায় আছে ওই ঘরটাতে কিন্তু পোষ্যগুলোকে রাখা হবে। তার মানে কি, এক্ষেত্রে বোঝা যায় যে বাবা মার প্রতি কতটা ভালোবাসা, কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা থাকলে তোমরা এরকমটা ভাবতে পারো। সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় যদি এরকম বলতে পারো, তাহলে ভেতরের ভাবনাটা নিশ্চয়ই আরও একটু চেঞ্জ হতে পারে। ঠিক বললাম কিনা মিতু? এরপর চলে আসি, মিতু কত বড় মিথ্যাবাদী। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ভিডিওটা করব, কিন্তু করে উঠতে পারিনি। যাই হোক, তুমি বললে যে তোমাকে নাকি কে বলেছে তুমি আর প্রিয়া নাকি এফবিতে যোগাযোগ করেছো, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। প্রথমত, যখন কথা বলবে তখন এতটাও না নিজেকে ট্যালেন্টেড ভেবো না। এই যে তুমি বলছিলে না, এই দেখো আমার স্ট্যান্ড, এক্ষুনি সবাই বলবে যে তানিস ক্যামেরা ধরে দিচ্ছিল, এই হচ্ছে আমার 3 পায়া তানিস, এই একটু ওভার স্মার্ট হয়েই তুমি বলে ফেলছিলে। কারণ একটা স্ট্যান্ড দেখলে কিন্তু বোঝা যায় তোমরা হতে পারো ব্লগার, বাট আমরাও কিন্তু কম দিনেই সোশ্যাল মিডিয়ায় নেই। আর আমার মনে হয় ভিউয়ার্সরাও প্রতি মুহূর্তে ভিডিও দেখতে দেখতে তারাও বুঝে গিয়েছে কোনটা স্ট্যান্ডে রেখে ক্যামেরাটা করা হচ্ছে আর কোনটা মানুষ ক্যামেরাটা ধরছে। সেই দিনকার যেই তুমি রাত্রিবেলা ভিডিওটা করেছিলে, সেই ভিডিওর প্রথমাংশের কথাটাই কিন্তু আমি বলেছিলাম যে ওই বাইকে করে যাচ্ছে, তারপর মিতু ওর সন্তানদেরকে নিয়ে বসে আছে, ওইগুলো কিন্তু কেউ একজন ক্যামেরাটা ধরে দিয়েছিল। লাস্টের ভিডিও ক্লিপটা তুমি অবশ্যই স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে করেছিলে, কিন্তু সেখানে তোমার সন্তানেরা হাসছিল, বা তোমার স্বামী যে বলছিল যে তোমার গ্রামের মানুষ নাকি জানে তোমরা কেমন, অথচ দেখো তুমি ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়ায় তোমার স্বামী হারিয়ে গেছে সেটা বলতে বসেছো, অথচ গ্রামের মানুষদেরকে তোমাদের খোঁজার প্রয়োজন বোধ হয়নি যে একবার একটা মানুষের একটু হেল্প নেই। যাই হোক, তুমি বললে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো খেয়ে দে কাজ নেই, তুমি অনেক ব্যস্ত, তুমি সোশ্যাল মিডিয়ায় ওয়াইটিতেই ভিডিওটা দাও অনেকটা কষ্ট করে, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখার সময় তুমি পেয়ে যাচ্ছ। এবং তুমি বললে যে তুমি এফবিতে নাকি প্রায় হয়ে গেল কয়েক মাস তুমি এফবিতে ঢোকোই না, 2 বছর হয়ে গেল তুমি এফবিতে সেইভাবে কোনো কিছু টাচ আপই নেই, তুমি এইভাবে কিন্তু বললে। কিন্তু তুমি তোমার আজ থেকে 10 দিন আগেকার ভিডিও, যেটাতে তুমি বড় বড় করে লিখেছো, চিৎকার করে বললে সত্য কখনো মিথ্যা, মিথ্যা কখনো সত্য হয়ে যায় না, এই যে কথাটা তুমি লিখেছো, ওই ভিডিওটাই কিন্তু তুমি বলেছো যে অনেক বছর পর তোমার এক বান্ধবীর সাথে, ছোটবেলার এক বান্ধবীর সাথে, মানে স্কুল লাইফের এক বান্ধবীর সাথে তোমার কিন্তু এফবিতে আবারও দেখা হয়েছে, মানে আলাপচারিতা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে, এবং সেখান থেকে তোমরা নাম্বার আদান প্রদান করেছো। তাহলে এক্ষেত্রে তুমি যে কত বড় মিথ্যাবাদী, তুমি যে কত বড় মিথ্যা কথা বলো ভিউয়ার্সদেরকে প্রমাণ হয়ে গেল। যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা এফবিতে কথা বলতে পারে, সেই মেয়েটা নাকি এফবিতে থাকেই না। আর এই যে প্রিয়ার সাথে কথা, দেখো প্রিয়ার সাথে তোমার কথা হয়েছে কি হয়নি এটা কিন্তু মেন বিষয় নয়, মেন বিষয়টা সেখানেই যেখানে তোমাদের পারিবারিক প্রবলেম, তোমাদের পারিবারিক দ্বন্দ্ব, সেখানে প্রিয়াকে সবাই একটা কথাই বলেছে, এই মুহূর্তে মিতুকে নিয়ে তো তোমার ভিডিওটা করার কোনো প্রয়োজন ছিল না, কারণ ঘটনাটা আজকে ঘটেনি, ঘটনাটা আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে ঘটেছিল। তাহলে এই মুহূর্তে এই কথাটার ক্লারিফিকেশন ভিডিও তোমার বানাবার কি প্রয়োজন, এটাই কিন্তু প্রিয়াকে বলা হয়েছে। তুমি যে বললে তুমি নাকি এফবিতে থাকোই না, তুমি নাকি এফবিতে কোনো রকম কোনো কিছু টাচ আপই নেই, তাহলে এই তুমি যে 10 দিন আগেকার ভিডিওতে বলেছো এই যে কথাটা, যে এফবিতে তোমার বান্ধবীর সাথে যোগাযোগ হয়েছে, অনেক গল্প হয়েছে ছোটবেলার, এইটা মনে পড়ে, ওইটা মনে পড়ে, সেইটা মনে পড়ে, তাহলে সেটা কি? কালকে এই বিষয়টা ক্লিয়ার করো। আর ভিডিওর মধ্যে বললে না যে কে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের কেন মেনশন করে, যেমন ঠিক ভিডিওতে বড় বড় করে লিখেছো, আবার কিন্তু কমেন্টসের রিপ্লাই কি দিয়েছো, যখন কেউ একজন তোমাকে কমেন্টস করেছে যে যা বলছে তাকে বলতে দাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে ভিডিও বাড়লে, মানে ভিডিও করলে তোমাদেরই কিন্তু ভিউজ বাড়বে, সেটাতে তুমি কি রিপ্লাই দিয়েছো তা ঠিক। তার মানে কি, খুব ভালো করেই জানো যে এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি তার জন্যই কিন্তু যেই 3000, 3500, 4000, খুব বেশি হলে 6000 ভিউজ হতো,
সেটা কিন্তু এখন বেশ ভালোই ভিউজ হচ্ছে, তাই না মিতু? সেই কারণেই তো প্রতিনিয়ত ডেলি ব্লগের 18-20 মিনিট নিজেদের লাইফস্টাইলের যেটা দেখাচ্ছ সেই নিয়ে টাইটেল থাম্বনেল দিতে পারছো না। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে সেটাকে কিন্তু নিজের ভিডিওর নিজের এত বড় একটা আইডিতে টাইটেল থাম্বনেল দিতে হচ্ছে। মানে সত্যি আমাদের থেকেও তো তোমাদের শোচনীয় অবস্থা। যাই হোক, একটা কমেন্টস একটু পড়তে চাই, যেটাতে মিতু যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা একটু তোমাদের শোনাতে চাই। একজন কমেন্টস করেছে, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি সবসময় তোমার আর প্রিয়ার ভিডিওগুলো সবসময় দেখি। কল্পনা আর ওর বোনের ভিডিও খুব কম দেখা হয়। আমি শুরুতেই তুমি আর তানিসের কাছে ক্ষমা চাই, কারণ আমি তোমাকে অনেক ভুল বুঝতাম আর কষ্ট দিয়ে কমেন্ট করতাম, কিন্তু এখন যা মনে হয় বাড়ির বউ যতই করুক কারোর মন পাবে না। কল্পনা তো তার শ্বশুর শাশুড়ির কোনো দায়িত্ব পালন করেনি, সে কিভাবে আরেকজনের থেকে তার মা বাবার সেবা আশা করে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলতে চাই একটা কথা। আচ্ছা, কল্পনা নয় তার শ্বশুর শাশুড়ির সেবা করেনি, তাই কিন্তু সে তার বাবা মার আশা তার ভাইয়ের বউ এবং ভাই করুক সেও আশা করে না, কারণ সে এই পুরো ঘটনাটার মধ্যে কিন্তু কোথাও একটা মুখ খোলেনি। কিন্তু দীপালি দিত সে তার শ্বশুর শাশুড়ির দেখভাল করে, তাহলে সে যেহেতু তার শ্বশুর শাশুড়ির দেখভাল করে, সে তো আশা করতেই পারে না যে আমার বাবা মায়ের দেখভালটাও আমার ভাই আর আমার ভাইয়ের বউ করবে। কই, কল্পনার কথাটা আপনি তুললেন, দীপালির কথাটা তো তুললেন না। কারণ যেহেতু কল্পনাও এই দিক থেকে অনেকটাই প্রায় অক্ষম বা পিছিয়ে, শ্বশুর শাশুড়ি সেইভাবে দেখাশোনা করে না, তাই আপনি এই কথাটা কল্পনার সাথে মিতুর তুলনা করে দিতে পারলেন। দীপালিদির সাথে তুলনাটা করতে পারলেন না কেন? কারণ দীপালিদি দেখাশোনাটা করে, তাই তো। যাই হোক, সেখানে লিখেছে সে কিভাবে আরেকজনের থেকে মা বাবার সেবা আশা করে। আরেকটা কথা, তানিস যদি ওর মাকে মেরেও থাকে তাহলে মাপ চাইতে বলো, তুমি তোমার মতো সংসার করো। সেখানে মিতু অ্যান্সার দিয়েছে, তানিস মাকে মারা তো অনেক দূর, কখনো উগ্রভাবে কথাও বলতে দেখি না। তানিসকে ইচ্ছা করে বদনাম করা হয়েছে। আচ্ছা, কে ইচ্ছা করে বদনাম করেছে? আমরা তো নয়, তোমার ননদ মানে তানিসের দিদি, যেই দিদি কিনা তানিসের মায়ের পরে আছে। এবং তানিস নিজেই বলেছে যে আমি জীবনে অনেক ভুল করেছি, দিদি কিন্তু আমাকে বারংবার মাপ করে দিয়েছে। তানিস নিজের ভিডিওতে বলেছে। তার মানে একটা ছেলে বারংবার ভুল করতেই থাকবে আর দিদি তাকে বারংবার মাপ করে দেবে। এবং এই যে আগের বারও একবার নাকি গায়ে হাত তোলা হয়েছিল, সেই নিয়ে নাকি দুই বোনই গিয়েছিল, সেটাও মিথ্যা কথা। মানে সবাই মিথ্যা কথা বলছে, এরা সত্য কথা বলছে। এর থেকেও বড় কথা, এই যে তানিস নাকি কখনো উগ্রস্বরে কথাই বলে না। আরে তানিস তো অনেক দূর কি বাত, ভিডিওর মধ্যে পুরোপুরি জলজান্ত প্রমাণ। কিছু বছর না, কিছু মাস আগে যখন শাশুড়ি মায়ের সাথে মিল ছিল, তখন কোনো একটা জিনিস দেখাবার জন্য কিন্তু তারা ভিডিওটা শ্যুট করছিল। তখন তার শাশুড়ি মা একটু হাঁটু গেড়ে বা একটু অন্যরকমভাবে বসেছিল বলে মিতু যেভাবে উগ্র স্বরে তার শাশুড়ি মাকে বলছিল, তখনই কিন্তু মানুষ অনেক কথা মিতুকে বলেছিল, বা তখন কিন্তু আমরা ভিডিওও করেছিলাম। তাহলে যে বাড়িতে বৌমা শাশুড়ির সাথে উগ্র স্বরে কথা বলতে পারে, সেই ছেলে কতটা তার মাকে সম্মান করতে পারে, এটা যথেষ্ট কিন্তু সন্দেহের বিষয় আছে। আর এর থেকেও বড় কথা, মা কিন্তু কোনো সন্তানকে ছোট এবং বড় করতে পারে না। মা কেন একবারও বললো না যে না আমার সন্তান আমার গায়ে হাত তোলেনি? আর এই যে কথাটা বলেনি, মানে তোমাদের মিথ্যাটাতে মা সাপোর্ট করেনি, যেই কারণেই মায়ের আঙুলে যা হয়ে যাক, মায়ের দাঁতে যা হয়ে যাক, কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই। কারণ মা সত্যকে সাপোর্ট করেছে, এবং মা সত্য যেটা সেটাকেই সবার সামনে বোঝাবার চেষ্টা করেছে। সেই কারণে মায়ের শরীর অসুস্থতায় তোমাদের কিছু এসে যায় না, তাই তো। বাবার শরীর অসুস্থতা, তাই তোমরা তার একটু হলেও ট্রিটমেন্ট করাচ্ছ। যদিও বা এই ভালোবাসাটা যদি ডে 1 থেকে তোমার শ্বশুর মশাইয়ের প্রতি দেখতে পেতাম। দেখো, যারা এই কথাটা বলেছে যে মিতুর 2 সন্তানকে দেখলে কাজের লোক হয়ে যায়, আর এখন মেয়েদের বাড়ি কাজ করছে কাজের লোক হয়ে যায় না, এই কথাটা আমি পুরোপুরি মানে একদমই সাপোর্ট করব না। কারণ ঠাম্মা দাদুর ভালোবাসা পাওয়া বা দিদা দাদুর ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে ছেলের ঘরের নাতি নাতনিই হোক আর মেয়ের ঘরেই নাতি নাতনি হোক, দিদা দাদুই বলো আর ঠাম্মি দাদুই বলো, এদের কর্তব্য নাতি নাতনিদেরকে দেখাশোনা করা। আর এই দেখাশোনা করলে কখনোই কেউ কিন্তু বাড়ির হেল্পিং হ্যান্ড হয়ে যায় না।
ঠিক যেমন মিতুর 2 সন্তান হওয়ার সময় যতটা পেরেছিল তার শাশুড়ি মা তার জন্য করেছিল, আজকে তার নিজের মেয়ে যখন অসুস্থ অবশ্যই তার উচিত তার পাশে দাঁড়ানো, তার হেল্প করা। এবং এখন যেহেতু মা অসুস্থ, তানিশকে তো জন্ম দিয়েছে, তানিশকে তো মানুষ করেছে, তানিশ একবারও ফোন করেছে মাকে যে কি রে কি গো মা, তোমার হাতে এত প্রবলেম, তোমার দাঁতে প্রবলেম, তুমি ডাক্তার দেখিয়েছো, তুমি এখানে এসো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? একবারও তানিশ বলেছে কি? ভালো সন্তান, মানে ওই গ্রামে নাকি তার বিশাল বড় নাম ডাক আছে যে কতটা ভালো। তাহলে মা নয় ভুল করতেই পারে, সন্তান এত ভালো হওয়ার পরেও ভুল কি করে? যেই সন্তান মায়ের দিকে কখনো উগ্রস্বরে কথা বলেনি, সেই সন্তান মায়ের এতটা অসুস্থতা দেখেও ফোন একবারও না করে কি করে থাকতে পেরেছে? ফোনটা করেছে কি? আরে যেই দিদি এতটা অসুস্থ, সেই দিদিকে নিয়ে প্রতি মুহূর্তে এই চেষ্টা চালানো হচ্ছে, দিদি মিথ্যে কথা বলেছে, মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করেছে। একবারও খোঁজ নিয়েছে দিদি কেমন আছিস রে, মোটামুটি ভালো আছিস তো? সে কি না আবার এই মুহূর্তে মায়ের জন্য খোঁজ নেবে, মায়ের জন্য দেখভাল করবে? সত্যিই হাস্যকর। তো যাই হোক, মিতু যখন কোনো কথা বলবে একটু নিজের বলা পুরাতন ভিডিওগুলো না দেখে নেবে। এই যে বললে এফবিতে তুমি নাকি ঢোকোই না, তাহলে 10 দিন আগেকার ভিডিওতে বলা কথা তুমি নাকি তোমার কোন বান্ধবীর সাথে খুব সময় ধরে গল্প করেছো, সেটা কি ছিল? সেটা কি তোমার আলাদা পার্সোনাল এফবি, যেটা আমরা কেউ সোশ্যাল মিডিয়ার জানেই না? সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না তোমাদের পেছনে পড়ে আছে হাত ধুয়ে 1 মাস হলো। তো বলি কি, নিজেদের ব্লগিংয়ের মধ্যে এই কথাগুলো বলবে বলো, টাইটেল থাম্বনেলে দিও না, কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে তোমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথাগুলোকে এমনভাবে হাইলাইট করছো যাতে তোমাদেরও একটু ভিউজটা বেশি হয়, তাই না? মানে সেই ঘুরে ফিরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাদেরও কিন্তু প্রয়োজন, বুঝলে? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।